এখানে প্রায় 2 মিনিটের একটা হল ছিল। সকাল সকাল মায়ের দর্শন হয়ে গেল। ওয়েলকাম টু নাগাল্যান্ড। তোমরা যদি খাও তাহলে খেয়ে একবার টেস্ট করতে পারো। তো প্রচন্ড কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা ট্রাভেল করছি 7561 লামডিং তিনসুকিয়া এক্সপ্রেসে। দ্য লোকাল এক্সপ্লোরারের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে 6:35 আর আমরা এসে পৌঁছালাম শিয়ালদা স্টেশনে। ট্রেন ছাড়ার প্রায় 15 মিনিট আগেই আমরা পৌঁছে গেছি। আর আমরা ট্রাভেল করছি 13173 শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। ট্রেনের টাইম রয়েছে 6:50। তার আগে কিন্তু ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে চলে এসেছে আর দিয়েছে শিয়ালদা 13 নম্বর প্ল্যাটফর্মে। নির্ধারিত সময় থেকে প্রায় 6 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর আমাদের নেক্সট হল্ট রয়েছে দক্ষিণেশ্বর, যেটা প্রায় 13 কিলোমিটার দূরে। ঘড়িতে বাজে 7:23। আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর স্টেশনে। নির্ধারিত টাইমের থেকে কিন্তু প্রায় 13 মিনিট লেটে ট্রেন ঢুকিয়ে দিল দক্ষিণেশ্বর স্টেশনে। এখানে প্রায় 2 মিনিটের একটা হল্ট ছিল আর ট্রেন তারপর ছেড়ে দিল। আর এই ট্রেনের নেক্সট স্টেশন হচ্ছে বর্ধমান। সকাল সকাল মায়ের দর্শন হয়ে গেল। মানে মাকে তার এখান থেকে দেখতে পাচ্ছি না, মন্দিরটাই দেখতে পাচ্ছি। কলকাতা থেকে নাগাল্যান্ড যদি তোমরা ট্রেনে যেতে চাও তাহলে তোমাদের নামতে হবে ডিমাপুর স্টেশনে। ডিমাপুর পৌঁছানোর সব থেকে বেস্ট ট্রেন হলো 15959 কামরূপ এক্সপ্রেস, যেটা সন্ধ্যে 6:30টায় হাওড়া স্টেশন থেকে ছাড়ে। এই ট্রেনে স্লিপারের ভাড়া 545 টাকা আর এসি 3 টায়ারের ভাড়া 1460 টাকা। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর লোক উঠেছেন। ঘড়িতে বাজে 8:40। নির্ধারিত সময় থেকে অনেক আগেই কিন্তু আমরা চলে এসেছি বর্ধমান স্টেশনে। আর এইখানে একটা 8 মিনিটের হল্ট আছে। আমরা প্রায় 101 কিলোমিটার কিন্তু অতিক্রম করে নিয়েছি অলরেডি। আর আমাদের নেক্সট হল্ট রয়েছে বোলপুর শান্তিনিকেতনে। এই জার্নিতে সব থেকে বড় ব্যাপার হলো আমাদের দুজনের, মানে আমার আর তৃষার দুজনেরই কিন্তু সিট পড়েছে একদম লোয়ার বার্থে। এটা অনেকের কাছে ভালো, অনেকের কাছে খারাপ। আমাদের যেমন একটা সুবিধা হচ্ছে যে ভিডিও করতে বারবার ওঠানামা করতে হয় না, বাট আমার জন্য সব থেকে বেস্ট মনে হয় যে সাইড আপারটা একদমই বেস্ট। কারণ তোমরা নিচে জানলার ভিউটা পাবে, আবার যখন মনে হবে উপরে উঠে শুয়েও পড়তে পারবে। লাগলে পদে ছাড়ে না, ও আঠা লাগলে পদে ছাড়ে না, গোলে মালে পিরিত কইব না, গোলে মালে পিরিত কইব না। আর নির্ধারিত সময় থেকে প্রায় 10 মিনিট আগেই আমরা এসে পৌঁছলাম নিউ ফারাক্কা জংশন স্টেশনে। ট্রেন যদিও মাঝখানে অনেকটাই লেট করছিল, বাট দেখলাম রিকভার করে দিয়েছে। ঘড়িতে সময় 2টো। আমরা বাড়ি থেকে আনা খিচুড়ি দিয়েই আজকে আমাদের লাঞ্চ সেরে নেব। ট্রেন যখন ধীরে ধীরে ফারাক্কা ব্রিজের দিকে এগোচ্ছিল তখন জানলার বাইরেটা বদলে যেতে থাকে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত এই ফারাক্কা ব্যারেজ বাংলাদেশের পদ্মা নদীর প্রবাহ নিয়ন্ত্রণের জন্য তৈরি করা হয়েছিল। প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ এই ফারাক্কা ব্যারেজের বিশাল বাঁধ ও জলপ্রবাহের তীব্রতা এক অনন্য অনুভূতি সৃষ্টি করে। ঘড়িতে বাজে প্রায় 1টা আর আমরা এখন ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। এই ট্রিপে আমরা একা নই, আছি মোট 7 জন। আমরা যাচ্ছি দূরবীনের সাথে। একজন মডারেটরও রয়েছে আমাদের সাথে। ঘড়িতে বাজে 1:29। আমরা এসে পৌঁছালাম মালদা টাউনে। তোমরা যদি লাঞ্চ না নিয়ে এসে থাকো তাহলে কিন্তু অনলাইনে অর্ডার করে দিতে পারো। PNR নাম্বার দিয়ে তোমরা যদি লাঞ্চটা বুকিং করো তাহলে কিন্তু একদম তোমাদের ফিসে এসে খাবার দিয়ে যাও। ট্রেনের গতিবেগ 106 কিমি পার ঘন্টা। বেশ দ্রুত বেগে ট্রেন ছুটে চলেছে। ঘড়িতে বাজে 4:02। নির্ধারিত সময় থেকে প্রায় 25 মিনিট লেটে আমরা এসে পৌঁছালাম এই ডালখোলা স্টেশনে। আমরা প্রায় 453 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি। এরপরে কিষানগঞ্জ, তারপরে আলুয়াবাড়ি, তারপরে আমরা পৌঁছে যাবো এনজেপিতে।
ঘড়িতে বাজে 5:58, নির্ধারিত সময় থেকে 2 মিনিট লেটে আমরা এসে পৌঁছালাম এনজিপি স্টেশনে। তোমরা যারা দার্জিলিং বা শিলিগুড়ি যাবে তোমরা কিন্তু এখান থেকে আরামসে চলে যেতে পারবে। যদিও এই ট্রেনে কেউ শিলিগুড়ি বা দার্জিলিং যায় না, ম্যাক্সিমামই যায় হয় আসাম নয় আলিপুরদুয়ারের দিকে। তো চলো ভিডিওটাকে আর বড় করছি না। বাড়ি থেকে নিয়ে আসা রুটি আর তরকারি দিয়েই আমাদের ডিনারটা সেরে নেব। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কাল সকালে। ঘড়িতে বাজে 7:05, নির্ধারিত সময় থেকে প্রায় 25 মিনিট লেটে আমরা এসে নামলাম লুমডিং স্টেশনে। এই ট্রেনটা ডিরেক্ট ডিমাপুর যায় না, তাই আমাদেরকে ব্রেক জার্নি করে যেতে হবে। এখন এখান থেকে টিকিট কেটে আমরা যাব ডিমাপুরের উদ্দেশ্যে। লোকাল ট্রেনে করে কিন্তু যাব। তোমরা যারা কামরূপ এক্সপ্রেসে আসবে তোমরা কিন্তু ডিরেক্টলি চলে যেতে পারবে। আমরা এখন চলে এসেছি লামডিং বা লুমডিং যাই বলো না কেন, তার 2 নম্বর প্ল্যাটফর্মে। আর 2 নম্বর থেকে এই প্যাসেঞ্জার ট্রেনটাই কিন্তু ডিমাপুরের উদ্দেশ্যে যাবে। তো চলো এখন তাড়াতাড়ি করে উঠে পড়ি। ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকা আছে, তবে বসার জায়গা নেই। আর এখানে আপাতত টিটিও চলে এসছে। আমরা ট্রাভেল করছি 7561 লামডিং তিনসুকিয়া এক্সপ্রেসে। আর এই ট্রেনে আমাদের পার হেড করে পড়ছে 40 টাকা করে। আর সামনে দেখতে পাচ্ছ প্রচন্ড কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। ঘড়িতে বাজে 9:07, দীর্ঘ 2 ঘন্টার জার্নি করে আমরা এসে পৌঁছালাম ডিমাপুরে। আর এখান থেকে কিন্তু আমাদের নাগাল্যান্ডের জার্নি শুরু হচ্ছে। স্টেশন থেকে ঠিক বাইরে বেরোলেই কিন্তু ওয়েলকাম টু নাগাল্যান্ডের এই বোর্ডটা রয়েছে। এই হচ্ছে ডিমাপুরের স্টেশন, দেখতেই পাচ্ছ। ঠিক এখান থেকেও তোমরা বেরোতে পারো। আমরা ঠিক আগে ওইখান থেকে বেরিয়েছিলাম। আর এর বাইরেই রয়েছে পার্কিং এরিয়া, তো রয়েছে অটো স্ট্যান্ড। আমরা চলে এসেছি একদম ডিমাপুর স্টেশনের বাইরে। আর এখান থেকেই তোমরা গাড়ি করে বেরিয়ে যেতে পারো তোমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। স্টেশন থেকে বেরোনোর সাথে সাথেই কিন্তু দেখতে পাওয়া গেছে এই শিল্প আমগুলো। তোমরা যদি খাও তাহলে খেয়ে একবার টেস্ট করতে পারো। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এই ট্রেন জার্নিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ডিমাপুর থেকে কিভাবে তোমরা নাগাল্যান্ডের কোহিমা পৌঁছাবে এবং কোথায় কোথায় ঘুরবে সেই ভিডিও রয়েছে পরবর্তী পর্বে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।